তাহলে কে আসল সত্য, আল্লাহ নাকি ভগবান? কে সত্য, যে আল্লাহ এবং ভগবান, কে আসল সৃষ্টিকর্তা, কে সত্য? তো এই নিয়েই আমার এই ভিডিও। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, আর আল্লাহ আর ভগবান নিয়ে যে হিন্দু মুসলিমদের ভিতরে দ্বন্দ্ব, আশা করছি এই দ্বন্দ্ব মিটে যাবে। কেউ কোনো দুঃখ পাবে না, কষ্ট পাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আর আপনাদের যে মন্তব্য, দেখে শেষে আপনার মন্তব্য কি, আপনি ভালো লাগলো কি খারাপ লাগলো, বা আল্লাহ ভগবানের উপরে কিছু বলতে চান, আপনি কমেন্টে জানাবেন। তো আমি বিশেষ করে এই ভিডিওতে আল্লাহ নিয়ে আমার এটা প্রথম পার্ট, আর এটা বিভিন্ন পার্টে অনেকটা বড় হবে ভিডিওটি। তো বিভিন্ন পার্টে আমি বানাবো। এই ভিডিওতে আমি বেসিক আল্লাহ কী জিনিস, আল্লাহর উপরে আমি একটি ভিডিও বানাবো। ভিডিওটি ধৈর্য ধরে শুনুন। তো আল্লাহ হলো, আমরা মুসলমানরা, বিশেষ করে মুসলিমরা আল্লাহকেই আমরা আমাদের সৃষ্টিকর্তা, বা এই দুনিয়া পৃথিবী বলো, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, যা কিছু আমরা চোখের সামনে দেখতে পাই এবং যেগুলো দেখতে পাই না, চোখের বাইরে অনেক যেমন জিনিস আছে যেগুলো খালি চোখে দেখতে পাই না। তো সব কিছুর সৃষ্টিকর্তার মালিক মুসলিমরা আল্লাহকে মনে করে। হিন্দু ভাইরা তারা মনে করে দেবতা। আবার দেবতা বলতে এখানে হিন্দু ভাইরা মনে করে যে গাছপালা, নদী নালা, এগুলোই হচ্ছে দেবতা। হ্যাঁ, এরাই দুনিয়াটি চালায়, মানুষ জীবজন্তু সকলে মিলেঝুলে মানে দুনিয়াটাই পরিচালনা করছে। তো সকলেই দেবতা। তো এটা আমি পরে আসবো। প্রথমে আমরা আল্লাহ সম্পর্কে ধারণাটা নিই, যে আল্লাহ আসলে কী জিনিস। আমার হিন্দু ভাইরা বিশেষ করে আল্লাহ সম্পর্কে বোঝে না, আল্লাহকে নিয়ে অনেক গালিগালাজ করে, অনেক রাগারাগি করে, অনেক উল্টোপাল্টা কমেন্ট করে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভিডিও বানিয়ে আল্লাহকে অপমান করে। তো আসলে আল্লাহ সম্পর্কে তাদের ধারণা নেই, তাই এগুলো করে। তো প্রথমে আমি আল্লাহ সম্পর্কে সাধারণ ধারণাটা নিই, কী আল্লাহ কী জিনিস। তারপরে আল্লাহ আছে কি না এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। সত্যি আল্লাহ আছে কি না প্রমাণ করতে হবে। তো আল্লাহ হলো এই পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছু স্রষ্টা, সৃষ্টি করেছেন তিনি। তো এগুলো সৃষ্টি করেছেন কী কারণে, কেন এবার সৃষ্টি করেছেন? আল্লাহ কোথায় থাকে, কি করে, হ্যাঁ, আল্লাহ কেমন, দেখতে কেমন, তো এইসব নিয়েও তো জানার দরকার আছে। এগুলো আমরা পাবো কোথায়? আমরা কোথাও দেখি না। আল্লাহ কোথায় আছে আমরা কি দেখতে পাচ্ছি? তো আল্লাহ সম্পর্কে আমরা ধারণা পাবো কোথায়? কীভাবে জানবো যে আল্লাহ কেমন আর আদৌ আছে কি না? তো আমরা এগুলো জানবো, জেনেছি। বিশেষ করে আমি কীভাবে জানলাম যে আমার একজন আল্লাহ আছে, আমাকে সৃষ্টিকর্তা একজন আছে, কীভাবে আমি জানলাম? আমি তো দেখিনি। আল্লাহকে কোনো দিন দেখেছি? তাহলে আমি কীভাবে জানলাম? তো আমার জানার মূল সোর্স হচ্ছে কোরআন। আমাদের ইসলাম ধর্মের যে মূল গ্রন্থ, যেটাকে আমরা আল্লাহর থেকে পাঠানো একটি গ্রন্থ হিসেবে মনে করি, তখন সেই গ্রন্থ থেকে আমরা জানতে পারছি যে আল্লাহ বলে একজন আছে। গ্রন্থটার নাম হলো কোরআন, আল কোরআন। তো গ্রন্থটা আমরা পেলাম কোথা থেকে? কে দিল আমাকে গ্রন্থ? কোথা থেকে এলো? তো গ্রন্থটা আল্লাহ তো আর ডাইরেক্ট আমাদের কাছে দেয়নি। তাহলে এলো কোথা থেকে, কীভাবে এলো? গ্রন্থটা এসেছে 1400 বছর আগে। তো 1400 বছর আগে যে গ্রন্থ এসে আমার কাছে পৌঁছালো কীভাবে? আর 1400 বছর আগের গ্রন্থ, সেটাতে ঠিক লেখা আছে কিনা, ভুল আছে কিনা, বা সে তখন আল্লাহ কার কাছে দিয়েছে, কীভাবে দিয়েছে, সকলে আমরা জানি। তবুও ভিডিওতে বলছি বোঝানোর উদ্দেশ্যে। তো 1400 বছর আগে একজন নবী কী জিনিস এটা নিয়েও একটি ভিডিও হবে। তো এখন আপাতত নবী হিসেবে একজন মানুষ, যারা আমার হিন্দু ভাইরা বা অন্য ধর্মের মানুষ যারা বোঝে না নবী কী জিনিস, তো একজন মানুষ ধরতেই পারেন। তিনি মানুষই, আমাদের মতো মানুষই ছিলেন, কিন্তু সাধারণ মানুষ নয়। তিনি আল্লাহর সাথে যোগাযোগ রাখার একটি মানে ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। কীভাবে যোগাযোগ রাখতেন? আল্লাহ নিজে আসতেন না, আল্লাহ একজন দূত পাঠাতেন, যাকে আমরা ফেরেশতা বলি। তানার মাধ্যমে কোরআনটাকে নবীজির কাছে পাঠানো হয়েছে। তাও একেবারে নয়, অল্প অল্প কিছু অংশ
পাঠিয়েছে, এটা একটি ইতিহাস পরে আসবে। তো নবীজির কাছে পাঠানো হয়েছে, যিনি তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসল নাম হচ্ছে মুহাম্মদ। তো তার কাছে পাঠিয়েছিলেন, তিনি নবী ছিলেন, আল্লাহর কথাগুলো তিনি মানুষের কাছে পৌঁছাতেন। তো আল্লাহর একজন প্রচারক বললে চলে, আল্লাহর কথাকে প্রচার করে যিনি, তিনি হলেন নবী। তো আল্লাহর প্রচারক দুনিয়াতে আল্লাহ সম্পর্কে যা কিছু আল্লাহ মানুষের কাছে মানে প্রচার করতে চান, তার মাধ্যমে আমাদের কাছে পৌঁছানো। আল্লাহ তো সবার কাছে আর যাবে না, বা সবার কাছে ফেরেশতা পাঠাবে না। একজন মানুষ নির্ধারণ করেছেন, তাকে আমরা নবী বলি বা রসুল বলি। তো নবী আর রসুলের মধ্যে পার্থক্য যখন নবীর বিষয়ে আসবে তখন এটা নিয়ে আলোচনা হবে। তো আমরা যে নবী বা রসুল আমাদের কাছে এসছে, তার মাধ্যমে কোরআনটা আমাদের কাছে এসছে। এখন সেই কোরআনে আমরা জানতে পারছি যে আল্লাহ বলে একজন আছে, আমাদের সৃষ্টিকর্তা বলে একজন আছে। তো এই কোরআনটাকে আগে সেটা অথেন্টিক কি না সেটা জানতে হবে। কোরআন যদি ভুলভাল বলে, আমাদের নবীজি ধরে নিচ্ছে একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ নয়, মানে একটি মানে আমাদের মতো মানুষ, আমরা যেমন মানুষ খাই কি সব করি, এইরকমই ধরনের মানুষ, কিন্তু পার্থক্য আমাদের থেকে অসাধারণ। আল্লাহর সাথে যোগাযোগ রাখছেন, তো ফেরেশতারা তার কাছে আসতেন, তারা অনেক গুণের অধিকারী ছিলেন। তো সাধারণ মানুষ নয়, আমাদের মতো মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়। তো তিনি তো বানিয়ে কোরআনটা লিখতে পারতেন, বা কোরআনে বানিয়ে বলতে পারতেন। বলেছেন কিনা আমরা কি করে বুঝবো? এটা তো ভুলও হতে পারে। কোরআনটাতে তিনি নিজে বানিয়ে বানিয়ে লিখেছেন, আমরা কি করে বুঝবো? তো এটা বোঝার উপায় হলো, কোরআন এমন একটি আজব ধরনের, এমন একটি ক্ষমতা সম্পন্ন, যেটাতে আপনি ইচ্ছা করলেও, তিনি লেখার টেকনিক এমনভাবে তার প্রসেস আছে কোরআনের, তো সেখানে আপনি ইচ্ছা করলেও ভুল ঢোকাতে পারবেন না। এমন একটা সিস্টেমে তৈরি করা আছে কোরআনকে। আল্লাহ বানিয়েছেন, কোরআনটাকে পাঠিয়েছেন, এমন সিস্টেমে পাঠিয়েছেন, আপনি ইচ্ছা করলেও সেখান থেকে কিছু মানে ভুল ঢুকিয়ে দিতে পারবেন না, বা কিছু বের করেও নিতে পারবেন না। কোরআনকে এমনভাবে সিস্টেমে তৈরি করা হয়েছে। তো কোরআন যে অথেন্টিক সেটা তার একটি প্রমাণ। আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে, কোরআনকে যখন নবীজির কাছ থেকে এই পর্যন্ত আমাদের কাছে এসছে, এমনভাবে হেফাজত করে আনা হয়েছে, প্রতিটা মানুষ মুখস্থ করেছে, কিছু মানুষ মুখস্থ করে রেখেছে, আর তার প্রচার এমনভাবে হয়েছে পুরো পৃথিবীর মধ্যে। তো একজন যদি কেউ কোরআনের মধ্যে ভুল করে কিছু ঢুকিয়ে দেয়, তো আরেকজন সেটা ধরে ফেলবে। এইভাবে একদম পুরো গাইড করে নিয়ে এসে মানুষের কাছে এই পর্যন্ত পৌঁছেছে। কেউ তাকে একটা লাইন, একটি দাঁড়ি কমা পর্যন্ত কেউ ঢোকাতে পারেনি বা বের করতে পারেনি, এমনভাবে তাকে হেফাজত করা হয়েছে কোরআনটাকে। তো নবীজি থেকে এই পর্যন্ত আসার মধ্যে কেউ কোনো পার্থক্য সেখানে বা কোনো ভেজাল ঢোকাতে পারেনি। এখন নবীজি নিজের ইচ্ছা কিন্তু লিখেছে কিনা, এটা আমরা কী করে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে, কোরআনের যে কথাগুলো লেখা হয়েছে, আল্লাহ ওখানে চ্যালেঞ্জ করেছে যে এই যে কথাগুলো আছে এখানে, এই লাইন, একটা লাইন, ছোট লাইন, এই লাইন তোমরা কেউ বানাতে পারবে না, এমন সিস্টেমে বলা আছে কথাগুলো। তো আরবি ভাষায় আছে, আমরা সেই জন্য বুঝতে পারবো না। তো আরবি ভাষায় যারা মানে অভিজ্ঞ, আরবি ভাষায় যারা জ্ঞানী, তারা এটা ভালো বুঝবে, আর তারা জানে। আজ পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করেছে যে পৃথিবী যতদিন থাকবে, যত মানুষ আসবে, কত জ্ঞান, আজকের কম্পিউটারের যুগ, কত জ্ঞানী মানুষ, কত মানুষ চলে গিয়েছে, কত আবার আসছে, কত আসবে, সবাইকে চ্যালেঞ্জ করেছে যে এই কোরআনের মতো একটা লাইন, পুরো কোরআন তো দূরের কথা, একটা ছোট লাইন কেউ বানিয়ে দেখাক। পুরো পৃথিবীর যত জ্ঞানী মানুষ আছে সবাইকে চ্যালেঞ্জ করেছে, জ্ঞানী হোক আর যেই হোক, জাদুঘর থেকে নিয়ে যা কিছু আছে, যত পৃথিবীর মানুষ আছে সবাইকে চ্যালেঞ্জ করা হয়েছে। এমনকি কম্পিউটার, বর্তমানে যে এআই কম্পিউটার, সবাইকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে একটি কম্পিউটার শুধু মানুষেরই বানানো। তো
সবাইকে চ্যালেঞ্জ করা হয়েছে যে ওই লাইনের মধ্যে একটা ছোট্ট লাইন একটা ছোট্ট লাইনের মতো লাইন কেউ বানিয়ে দেখাক। তো আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, অনেকে করেছে পারেনি, আর এখনও পর্যন্ত চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করছে না যে আমি বানাবো। চেষ্টায় আছে অনেকে, তো কিয়ামত পর্যন্ত, পৃথিবীর ধ্বংস পর্যন্ত কেউ পারবে না। এটা চ্যালেঞ্জ দেওয়া রয়েছে কোরআনে। এটা হচ্ছে কোরআন শরীফে যে আমাদের নবীজি নিজের ইচ্ছাকৃত বলেনি তার প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হচ্ছে আমাদের নবীজি দুনিয়ার যে লেখাপড়া, নিজে যে লেখা আমরা যেভাবে লিখি, আমরা বাঙালি অকার আকার ক খ যেভাবে লিখে আমাদের নিজের মনের ভাব প্রকাশ করি, এই যে লেখা উনি নিজে লিখতে পারতেন না, অন্যজনকে বলতেন, অন্যজন লিখতেন। এই লেখাটা আমরা শিখেছি কোথায়? বাবা মার কাছ থেকে বা স্কুল থেকে। তো তিনি স্কুলেও যাননি, বাবা মা ছোটোবেলায় মারা গিয়েছে, বাবাকে তো দেখেনি, আর মা একদম ছোটোবেলায় মারা গিয়েছে, তিনি ছোটো যখন ছিল তখন মারা গিয়েছে। তো বাবা মার কাছ থেকেও শিখতে পারেনি, তার শিক্ষা গুরুও ছিল না, কোনো স্কুল ছিল না। তো এই যে দুনিয়াবি লেখাপড়া, অক্ষর লেখা, অক্ষর জ্ঞান, যে লেখাপড়া, এটা তো তিনি করেননি, তো নিজে লিখতে পারতেন না, নিজে বলতেন, অন্যজন লিখতেন। তো এখানে নিজে যে লিখে নিজের ইচ্ছা মতো লিখবে সে তো নয়, সম্ভব নয়। তাহলে আরেকজনকে বলেছে, তিনি লিখেছেন। তিনি যে কথাটা বলছেন সে কথাটা যিনি লিখে নিচ্ছেন, তো নিজে বানিয়ে বললে যখন তিনি লিখছেন, যাকে বলছেন লিখছেন, তানারা এবং সে কথাটি যারা নিজে লিখে যে এক জায়গায় চুপিচাপি লিখে মানুষের কাছে দিয়েছে, তা না, জনগণের সামনে সঙ্গে সঙ্গে প্রচার করে দিতেন। এবং তখনকার বহু জ্ঞানী মানুষ ছিল, অনেক কবিতা আবৃত্তি করতেন, এরকম বড় বড় জ্ঞানী লোক ছিলেন। তো তারা দেখে, এই ওয়ার্ড দেখে তারা বলতেন যে এটা কোনো জাদুঘরেরই কথা হবে না, তো এ তো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়, এটা জাদুঘর ছাড়া হবে না, মানে সাধারণ মানুষ পারবে এরকম কোনো তাদের ধারণার ভিতরে নেই, মানে এটা একটা অসাধারণ ব্যাপার। তো কোরআনে আয়াত নিয়ে গবেষণা করলে বুঝতে পারবেন, তো সাধারণ কথা নয়, এটা বিশ্বাস করতেন। তাহলে যারা শত্রু ছিল তারাও পর্যন্ত বুঝতে পারত যে এটা সাধারণ কথা নয়, আর নিজের বানানো কথা নয়। তো সঙ্গে সঙ্গে বোঝা গেছে, যদি কোনো ভালো বানানো কথা লিখতো, কারণ তখন যা বড় বড় শত্রু ছিল তারাই বেশি প্রোটেস্ট করতো ওই আয়াতের বিষয়ে। কিন্তু তখন যারা ওই লাইনগুলো যখন লিখতো, তখন কিন্তু ওই লাইনের বিরুদ্ধে, ওই কোরআনের বিরুদ্ধে তারা কিন্তু বড় কোনো আন্দোলন করতো, তারা আন্দোলন করতো ইসলাম ধর্মটা প্রচার নিয়ে, ওইটাকে রোকার জন্যে। ওটা এমন একটা বিষয় ছিল যেটাকে রুখে দেওয়া, কেন প্রচার করে দিলে সবার ধর্ম চটে উঠে যেত। তো তারা চেয়েছিল যে এটাতে আটকে দেওয়া, কেন এটা এমন একটা জিনিস যেটা আটকানো সম্ভবই ছিল না, তারা মানে একেবারে অপারক হয়ে গিয়েছিল। তো বিশেষ করে এতটাই অসাধারণ জিনিস যে তখনকার জ্ঞানী মানুষরা পর্যন্ত এটা মানতে বাধ্য হয়েছিল যে এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা হয় জাদুঘরের কথা হবে। মানে ওনার নিজস্ব যে আইডিয়া খাটিয়ে বলবে এরকম কোনো তার ধারণা ছিল না। এটা একটা প্রমাণ। তৃতীয় প্রমাণ হলো যে কথাগুলো কোরআনের ভিতরে বলা হতো, ধরে নেন আমাদের নবীজির বিষয়ে কোনো একটা অপবাদ দেওয়া হচ্ছে, বা নবীজির কোনো স্ত্রীর বিষয়ে অপবাদ দেওয়া হচ্ছে। তো অপবাদ দিলে সাধারণ মানুষ কী করে? আমি যাকে দিয়ে অপবাদ করে সে যদি বলে যে আমি করিনি, আমি এটা করিনি, উমুক নিজের বিষয়ে বলে, তো কোনো মানুষ কি বিশ্বাস করবে? তো অপরাধ নিজে করেছে, নিজে বললে হবে? তাহলে যখন তার বিষয়ে কোনো অপবাদ দেওয়া হয়েছে, তো নবীজি তখন অপেক্ষায় থাকতেন কোরআনের আয়াত কখন নাজিল হবে। তো কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে ওই বিষয়ে আল্লাহ কি বলে, নাজিল হওয়ার পরে যখন মানুষের কাছে তুলে ধরতেন, তো যারা অপবাদ দিয়েছে তারা তার উত্তর পেয়ে যেত, এবং তার কথার উপরে যে কথা বলবে এরকম আর কোনো পরিস্থিতি ছিল না, কারণ তারা জানতো যে এই যে লাইনটা এটা তার নিজের কথা নয়, এমন একটি কথা যার উত্তরও দিতে পারতো না তারা জবাবে। কেউ যে বলবে যে হয়তো আপনারা নিজে বলছেন, হ্যাঁ,
আপনার না অপবাদ দেওয়া হচ্ছে, আর আপনি নিজে তার উত্তর দিচ্ছেন, আপনার বিষয়ে বলছেন যে আপনি এটা এই অপবাদের জবাব আপনি দিচ্ছেন। তো এটা গ্রহণযোগ্য হতো না। তাহলে কোরআনের আয়াতটা এমন একটা সিস্টেমে তৈরি, তারা জানে এটা ওনার দ্বারাই হচ্ছে না, এটা সৃষ্টিকর্তার দ্বারাই আসছে। তো তার জবাব তারা দিতে পারতো না, তার মানে সেটাকে তারা মিথ্যা প্রমাণ করবে, এটা আর করতে পারতো না। তো এতটা পাওয়ারফুল এই আয়াত, কোরআনের আয়াত। তো এটাও একটা প্রমাণ। আরও বিভিন্ন প্রমাণ আছে। যখন আমি কোরআন নিয়ে কথা বলবো, কোরআনকে প্রমাণ করব যে কোরআন সত্য, সেটা তখন এটার বিষয়ে আসবে। তো আমরা কোরআনের অথেন্টিক সেটা কিনা সেটা নিয়ে বলার জন্য আমি বলছি, সেখানে কোরআনে আল্লাহর সম্পর্কে বলা হয়েছে। আমাদের নবীজি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ বলে একজন আছে। তো এই কোরআনেই আল্লাহ বলার কারণে আর নবীজি এসে আমাদেরকে জানানোর কারণে আমরা আল্লাহ বলে একজন আছে বলে জানি। তো সে আল্লাহটি কেমন, আল্লাহ কোথায় থাকে, কী করে না করে। তো আল্লাহ হচ্ছে আরশ বলে একটা জায়গা আছে আসমানে, সপ্তম আসমানের উপরে। তো সেখানে থাকেন, সেখান থেকে সব কিছু পরিচালনা করেন। তিনি ঘুমায় না, তার কোনো ছেলে পুলে বা স্ত্রী কেউ নেই, তিনি একাই। এবার তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ফেরেশতারা এই পৃথিবী চালনা করে, ফেরেশতাদের দিয়ে। ফেরেশতারা এসে বিভিন্ন রুজি রোজগার যা কিছু যেখানে যা কিছু আছে সব কিছু ফেরেশতাদের মাধ্যমে করে। মানুষকে দুনিয়ায় পাঠানো, বৃষ্টি পাঠানো, সব কিছু আল্লাহর তরফ থেকে তিনি অর্ডার দিয়ে করে থাকেন। তো আল্লাহ বিশাল একটা পাওয়ারফুল, যার তুলনা আর কারোর সাথে করা যাবে না, এমন একটা জিনিস। তো তিনি আমাদেরকে পরিচালনা করছেন, আর এমন একটা সিস্টেমেটিকভাবে করছেন। অনেকে বলেন, শুনবেন যে আল্লাহর কথা ছাড়া কোনো পাতাও নড়ে না। তো অনেক হিন্দু ভাইরা এটা নিয়ে উপহাস করে, একটা গাছ ধরে নাড়া দিয়ে পাতা পড়ে যাচ্ছে, তাহলে আমি নাড়া দিচ্ছি তবে তো পড়ছে, তাহলে আল্লাহর ইচ্ছাই তো হচ্ছে কী করে। তো এই সমস্ত বুদ্ধ মানুষ, বুদ্ধি কম, এখানে উপহাস করছে। তো আল্লাহ এইসব মানুষদের নিয়ে তাদের উত্তর দিয়েছে কোরআনে। আস্তে আস্তে আপনারা জানেন, যখন ভিডিও বানাবো তখন বুঝতে পারবেন। দুনিয়াতে একটা সিস্টেমেটিকভাবে করা আছে, যে সিস্টেমটা বাইরে কিছু হবে না। তো দুনিয়ার সিস্টেমই হচ্ছে একটা পাতা নরম হয়ে গেলে তাকে নাড়া দিলে পড়ে যাবে, এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম, তাকে ওইভাবে অর্ডার দেওয়া আছে। তো সেইভাবেই হচ্ছে। এখন আপনি বলছেন যে আমার ইচ্ছে পাতাটা পড়েছে, ঠিক আছে, আপনার ইচ্ছেই যদি পড়ে থাকে, তাহলে আপনার ইচ্ছে ওই পাতাটাকে আবার ওই ডালে জুড়ে দিয়ে দেখান, তাহলে বুঝবো যে হ্যাঁ, ওটা আপনার ইচ্ছায় দুনিয়া চলে। জুড়ে দিয়ে ওই পাতাটাকে ওই যেখানে ছিল সেখানে জুড়ে দিয়ে দেখান, সিস্টেমটা আটা দিয়ে নয়, যেমনভাবে পাতা জুড়ে থাকে সেইভাবে জুড়ে দিয়ে দেখান, তাহলে আপনার বোঝা যাবে যে হ্যাঁ, আপনার ইচ্ছা শক্তি আছে, আপনার মধ্যে পাওয়ার আছে। তাহলে আপনার হাসি আর উড়ে যেত। যদি করে দেখাতে পারেন তাহলে করে দেখাবেন। কেননা দুনিয়া সম্পূর্ণ একটি সিস্টেমেটিকভাবে, যে অর্ডার যেভাবে দেওয়া রয়েছে সেইভাবে হয়ে যাচ্ছে, তার বিপরীত হবে না। আর সকলেই দুনিয়াতে যা কিছু আছে সব আল্লাহর অর্ডারই মেনে চলছে। তো এগুলো আমি বলছি, কিন্তু এগুলোর প্রমাণ কীভাবে আমরা দেবো? প্রমাণ কোরআন থেকেই দেবো। কেন, কোরআন ছাড়া আমাদের কাছে আর কোনো লাইন নেই। আল্লাহকে প্রমাণ করতে গেলে একমাত্র কোরআন, আর কোরআন থেকেই আমরা তার প্রমাণ দেবো। কারণ কোরআনকে মূল হাতিয়ার আমাদের, কারণ কোরআনের কোনো বিকল্প নেই, আর কোরআনকে ভুল প্রমাণ করার মতো কোনো লাইন নেই। যে সমস্ত ভুল কোরআনের ধরা হয়, বেশ কিছু ভুল ধরা হয়, যে মানুষের উপর টর্চার করে, এইসব বিষয়ে কিছু আছে। সেগুলোর প্রশ্ন আপনি আসবেন, পরে আসবে, তখন জানতে পারবেন সেগুলো ভুল কি না। তো আল্লাহ আছে, তাহলে প্রমাণ করবো কীভাবে? কোরআন তো আর হিন্দু ভাইরা মানে না, বা অন্য ভাইরা মানে না, তাহলে আল্লাহ আছে, সত্যিকারে আছে, তাহলে আমরা প্রমাণ কী করবো? আল্লাহ প্রমাণ করলে শুধু তো কোরআনকে দিয়ে তো মানুষকে বোঝানো না। যদি কোরআনকে দিয়ে বোঝানো হতো, তাহলে সকল মানুষ তো বুঝে যেত যে হ্যাঁ, আল্লাহ আছে সত্যি সত্যি। তাহলে আর কোনো লাইন আছে কি না? হ্যাঁ, লাইন আছে। সেটা হলো আল্লাহর ক্ষমতা দুনিয়া যে সিস্টেমে চালাচ্ছে, সেই ক্ষমতাটা অনুধাবন করতে হবে। আর তাদেরকে আল্লাহ বলেছে জ্ঞানী। যারা আল্লাহ কোরআনে এমন এমন জায়গা কিছু বলেছে, সেখানে বলেছেন যে এখানে
কোরআনের বেশ কিছু জায়গা আছে যে এই জায়গায় জ্ঞানী লোকেদের জন্যে উপদেশ রয়েছে, হ্যাঁ, জ্ঞানী লোকেদের জন্য। তো সেগুলো গবেষণা করার জায়গা, আর সেখানে আল্লাহর নিদর্শন রয়েছে। মানে ওইগুলো গবেষণা করলে সেখানে বোঝা যাবে যে হ্যাঁ, আল্লাহ বলে সৃষ্টিকর্তা বলে একজন আছে। তো গবেষণা করে আল্লাহকে বের করতে হবে, আল্লাহর ক্ষমতা কত, আর সেই ক্ষমতার উপর ডিপেন্ড করে আল্লাহ আছে কি না সেটা প্রমাণ করা যাবে। তো এইরকম ধরনের বেশ কিছু জিনিস আছে যেগুলো পরের ভিডিওতে জানাবো। এখন শুধু বেসিক কিছু জিনিস আমি বললাম যে আল্লাহ আসলে কী জিনিস। তো আল্লাহ দুনিয়াতে পরিচালনা করার জন্যে এক এক সময় এক এক নবী পাঠিয়েছিলেন। তো হিন্দু ভাইরা বলে 1400 বছর আগে ইসলাম ধর্ম এসছে। তাহলে ইসলাম ধর্মটা কী? ধর্ম তো বিভিন্ন আছে, ধর্মটা কী? তো মুসলমানরা যে ধর্মটা মানে কোরআন অনুযায়ী, নবীজি অনুযায়ী যে ধর্মটাকে মানে সেটাকে ইসলাম ধর্ম বলে। যারা মানে তাদেরকে মুসলিম বলা হয়। তো এই ইসলাম ধর্ম সত্য না অন্য ধর্ম সত্য? কোন ধর্ম? সব ধর্ম সত্য। তা পরবর্তীতে আমরা যে ভিডিওটা আনবো তাতে আমাদের নবীজি এবং ধর্ম, কোন ধর্মটা সত্য, আর আমাদের নবীজি সত্যি যদি আল্লাহর সাথে লিঙ্ক থাকে তবেই তো কোরআনটা সঠিক হবে। যদি নবীজি গায়েব করে দেয় মাঝখান থেকে, তাহলে কোরআনটা কোথা থেকে এলো, কীভাবে এলো? তাহলে কোরআনের অথেন্টিকতা আমরা পাবো না। তাহলে কোরআনের একটা সোর্স আল্লাহর সাথে নবী থেকে কোরআন থেকে আমরা আল্লাহকে জেনেছি। তো এবারে আমরা নবীকে প্রমাণ করব যে নবী সত্যি কি না, নবী সত্যিকার এই কোরআনটা আমাদের কাছে দিয়েছে কি না, আর আল্লাহ থেকে নবীজির কাছে এসেছি না। তাহলে নবীজিকে আগে প্রমাণ করতে হবে, প্রমাণ করলে তারপর আমরা জানতে পারবো। তাহলে আমাদের কোরআনকে সঠিক প্রমাণ করতে গেলে আমাদের নবীজিকেও সঠিক প্রমাণ করতে হবে তিনি সত্যবাদী কি না। তার ভিতরে তো তাঁর বিষয়ে অনেক আপত্তিকর কথা বলা হয়, তাঁর বিষয়ে অনেক ধরনের ট্রোল করা হয়। তো সেগুলো কতটা সত্য, বা তিনি সত্যিকারের কোনো নবী ছিলেন কি না, সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ ছিল কি না, এটা তো প্রমাণ করতে হবে। না প্রমাণ করলে আমরা কোরআনকে কীভাবে প্রমাণ করব? তো কোরআনকে আমি সঠিক কি না সেটা প্রমাণ করার জন্য নবীজিকে প্রমাণ করতে হবে। তো এটা পরের ভিডিওতে আমি নবীজি সম্পর্কে এবং আমাদের ধর্মটা সম্পর্কে পুরোপুরি একটা ধারণা দেব, এবং নবীজিকে সত্য কিনা সেটা প্রমাণ করব, আল্লাহর সাথে লিঙ্ক ছিল কিনা সেটা প্রমাণ করব। তো ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ভিডিওটি সবার কাছে প্রচার করুন। আর হিন্দু ভাইদের সম্পর্কে যে ভগবান সম্পর্কে বলেছিলাম যে তাদের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব আর থাকবে না, তো সে বিষয়ে আল্লাহর সম্পর্কে যে দ্বিতীয় ভিডিও বানাবো আল্লাহকে প্রমাণ করার জন্যে, দ্বিতীয় ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব, তার জন্য অপেক্ষা করবেন। আর এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন।